শ্রীলঙ্কায় চলমান টেস্ট সিরিজ দিয়ে অধিনায়কত্বের ইতি টানতে চান শান্ত। সম্প্রতি গণমাধ্যমে এমন আলোচনা শুরু হয়েছে, অল্প কদিনের মধ্যেই বোর্ডকে সিদ্ধান্ত জানাতে পারে নাজমুল হোসেন শান্ত। তবে বোর্ডকে অবহিত করার পর বোর্ড তার সাথে কিভাবে আলোচনা করছে তার উপর নির্ভর করছে নেতৃত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা। মূলত ওয়ানডে অধিনায়কত্ব থেকে কোনো রকম আলোচনা ছাড়াই তাকে সরিয়ে দেওয়ায় কষ্ট পেয়েছেন টেস্ট অধিনায়ক। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলন করছিলেন, সেখানে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে অধিনায়ক হিসেবেও কি করতে হবে এসব নিয়েও কথা বলছিলেন তিনি। সংবাদ সম্মেলন শেষ করে বের হয়ে জানতে পারে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এরপর থেকে আলোচনা বোর্ডের এই সিদ্ধান্ত শান্তর পারফরমেন্সে প্রভাব ফেলে কিনা। কিন্তু গল টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে শান্ত প্রমাণ করেছেন পারফরমেন্সে নেতিবাচক কোনো প্রভাব পড়েনি। তবে নতুন করে সংশয় তৈরি হচ্ছে শান্ত মিরাজের সম্পর্কে এর প্রভাব পড়ে কিনা। বয়স ভিত্তিক থেকে একসাথে খেলে আসা এই দুই ক্রিকেটার ঘনিষ্ঠ বন্ধু। শান্তর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এক গণমাধ্যমে জানা গেছে, আমি মনে করি সে শ্রীলঙ্কা সিরিজের পর থেকে টেস্ট অধিনায়ক হিসেবে আর চালিয়ে যাবে না। তাকে দীর্ঘদিন ধরে চিনি, আমি যতটা বুঝতে পেরেছি সম্প্রতি যা হয়ে গেছে তাতে সে একদমই খুশি নয়। এর আগে শান্তকে 3 ফরম্যাটে নেতৃত্ব দিয়েছিল বিসিবি, তখন বোর্ড সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। ফারুক আহমেদ বোর্ডের নেতৃত্বে আসার পর শান্ত নিজেই টি-20 অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এদিকে আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের দায়িত্ব নেওয়ার পর শান্তকে সরিয়ে দিলেন ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব থেকে। তবে এ ব্যাপারে শান্ত বলছেন, এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। একই সঙ্গে টাইগার অধিনায়ক সমর্থকদের মাতামাতি না করতে অনুরোধ করেছেন। সবার কাছে একটা অনুরোধ থাকবে, খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে, আশা করব এটা কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।